হ্যালো এভরিওয়ান, রেডমি বাংলাদেশে তাদের নতুন সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। বিগত দিনে আমরা রেডমি 14C ফোনগুলো মার্কেটে দেখেছি, তার সাথে শক্তিশালী হতে যাচ্ছে রেডমি 15। লাইক ব্যাটারি থাকছে 7000 mAh এর, যেটা একবার ফুল চার্জ করলে টানা 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। অন্যদিকে থাকছে পাওয়ারফুল চিপসেট, স্ন্যাপড্রাগন 6s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তারপর ডিজাইনটাও অনেক সুন্দর করা হয়েছে। সুতরাং যারা রেডমির নতুন সিরিজের ফোন নিয়ে এক্সাইটেড ছিলেন, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল। সো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করুন। ফার্স্টে কথা বলবো ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ব্যাক প্যানেলটা প্লাস্টিকের তৈরি করা হয়েছে, তবে প্লাস্টিক হলেও ফিনিশিংটা খুবই সুন্দর করা হয়েছে। কালার ভেরিয়েন্ট হিসেবে 3টা কালারে পাওয়া যাবে বাজারে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড বুস্টেড টাইপের। ফোনটির ভিতরে যা থাকা দরকার সবই আছে, বাট আইপিএস ডিসপ্লে হওয়ায় থাকছে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আইপি রিডিং হিসেবে থাকছে IP64 এর ওয়াটার ডাস্ট রিডিং, যেটা হালকা পানি থেকে সার্ভাইভ করতে পারবে। ফোনটির ফিটনেস থাকছে 8.6 মিলিমিটার অ্যান্ড ওয়েট থাকছে 224 গ্রামের মতো। ওয়েল প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 6s Gen 3 এর স্টোরেজ টাইপ UFS 2.2 অ্যান্ড র্যাম হিসেবে থাকছে LPDDR4X। একটা ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। ভালো বিষয় হলো 8GB র্যামের সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে মোট 16GB র্যাম দাঁড়াবে। সেই সাথে ফোনটি আন্তঃস্কোর থাকছে প্রায় 4 লাখের বেশি। সফটওয়্যার হিসেবে থাকছে HyperOS 2.0 অ্যান্ড Android 15 রান করবে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চি, যেটা ফুল এইচডি প্লাস IPS প্যানেল। আর 6.9 ইঞ্চি হওয়ায় কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন। থাকছে 144,000 হাই রিফ্রেশ রেট। ডে লাইট, লো লাইটের ডিসপ্লে ব্রাইটনেস ঠিকঠাক কাজ করে। ইউটিউবে আপনি সর্বোচ্চ 1080x60 FPS এ ভিডিও প্লেব্যাক করতে পারবেন। ফোনটির ক্যামেরা হিসেবে মোট 3টা ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। ভিডিওর ক্ষেত্রে ক্যামেরা দিয়ে আপনি 1080x30 FPS এ ভিডিও রেকর্ড করা সম্ভব। কিছু ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি দেখে নেন, আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন এর ভিডিও কোয়ালিটি কেমন। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh একটি সিলিকনের ব্যাটারি অ্যান্ড বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, সেই সাথে 18 ওয়াটের রিভার্স চার্জার সুবিধা পাবেন। তো প্রাইস নিয়ে বললে ফোনটি এখনো বাংলাদেশ মার্কেটে আসে নাই, আশা করি 30,000 টাকা কাছাকাছি এর প্রাইস থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।